পয়গম্বর সুলাইমানের শেষ একটা ইচ্ছা ছিল, একটা আল্লাহ তাআলার ঘর বানাবে, আল্লাহ তাআলার ঘর মসজিদ বানাবে পয়গম্বর সুলাইমান। এই জন্য বাবা পয়গম্বর সুলাইমান বাইতুল মুকদ্দাস নির্মাণ করতে শুরু করছেন। আল্লাহু আকবার। বাইতুল মুকদ্দাস অর্ধেক যখন নির্মাণ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইলকে পাঠাই দিলেন, আজরাইল যাও তাড়াতাড়ি পয়গম্বর সুলাইমানকে জানায় দাও, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা যখন কারো জন্য মৃত্যুর সময় নির্ধারিত করে দেয়, আগেও হবে না পরেও হবে না। হযরত আজরাইল পয়গম্বর সুলাইমানকে ডাক দেয়া কয়, হয় পয়গম্বর সুলাইমান, আল্লাহ তাআলা বলছেন আপনার টিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে, আর থাকা যাবে না, থাকা যাবে না। হযরত সুলাইমান পয়গম্বর ডাক দিয়া আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমাকে একটু হায়াত বাড়াইয়া দাও, আমি যেন মসজিদটা পরিপূর্ণ নির্মাণ করে যাইতে পারি। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওরে পয়গম্বর সুলাইমান, আমি আল্লাহ যেই মরণের সময়টা নির্ধারিত করলাম, এই সময় তো আগেও যাবে না পরেও যাবে না। হযরতে সুলাইমান পয়গম্বর যখন জানতে পারলেন আল্লাহ তাআলা সামান্য পরিমাণ সময় দিবে না, হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়া কয়, আল্লাহ আমি যে মসজিদটা নির্মাণ কাজ করতে শুরু করলাম, অর্ধেক কাজ হইল, বাকি কাজ এখন পর্যন্ত পড়ে আছে। আল্লাহ জিন্নাতেরা এই বাইতুল মুকদ্দাস বানাইতাছে, আমার কথায় জিন্নাতেরা কাজ করতেছে, আমি যদি মারা যাই জিন্নাতেরা তো আর কোনো কাজ করবে না, সব কাজ রাইখা সব পলায়ন করে চলে যাব। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার এই মোনাজাত তুমি কবুল করে নাও। আল্লাহ মরণ যখন দিবা তখন আমাকে ঈমানের সাথে মরণ দাও, নামাজরত অবস্থায় মরণ দাও। আমি যখন নামাজের মধ্যে মিহরাবের মধ্যে দাঁড়াবো, আল্লাহ মসজিদ পরিপূর্ণ না করে আমার লাশটা জমিনের মধ্যে পালায়ও না। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, আল্লাহ আমি যখন মিহরাবের ভিতরে নামাজের মধ্যে দাঁড়ায় যাব, আমার লাঠিটা থুতনির নিচ থেকে নিয়া জমিন পর্যন্ত আমি আমার লাঠির মধ্যে বর দিয়া দাঁড়ায় থাকবো। নামাজরত অবস্থায় আমার জানটা কবজ করবেন, তবে মসজিদ কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমার দেহটা যেন জমিনের মধ্যে না পড়ে, আমার দেহ থেকে যেন জমিনের মধ্যে যেন আমার দেহটা না পড়ে যায়। যদি পড়ে যায় তাহলে কিন্তু জিন্নাতের আর কোনো কাজ করবে না, যতদিন পর্যন্ত মসজিদের কাজ চলতেই থাকবে, চলতেই থাকবে। বাবা আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ ততদিন পর্যন্ত তুমি আমার লাশটা তুমি দাঁড় করে রাখো, লাশটা জমিনের মধ্যে ফেলাও না, কারণ যদি জিন্নাতেরা জানতে পারে আমি মারা গেছি, একটা জিন্নাত এই জায়গার মধ্যে থাকবে না। জিন্নাতের দল পয়গম্বর সুলাইমানকে অনেক ভয় পাইতো, অনেক ভয় পায়। লিডার মানি কথা শুনি, যখন তখন আদেশ করে পয়গম্বর সুলাইমানের কথা শুনে তো বাধ্য হয়ে যায়। পয়গম্বর সুলাইমান যখন আল্লাহ তাআলার কাছে এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন, মরণের সময় হয়ে গেছে। হযরত ইব্রাহিম হযরত সুলাইমান পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, এমন অবস্থায় হযরত আজরাইল আয়েশা জানটা কবজ করে নিয়ে যায়। এই বাবা আমাদেরও জানটা কবজ করা হবে, কেউ আগে কেউ পরে, কার কখন হবে এর কোনো নির্দিষ্ট টাইম নাই। আজকে বাবা আপনাদের এলাকার মধ্যে গুরুস্থান আছে, দূরে যাওয়ার দরকার নাই। গুরুস্থান তো একটা প্রসিদ্ধ জিনিস, গুরুস্থান তো আমাদের পরিচিত একটা জায়গা, যেই জায়গার মধ্যে আমাদের থাকতে হবে বাবা, যেই জায়গার মধ্যে জমির বাহাদুরি চলে না, যেই জায়গার মধ্যে ক্ষমতার বাহাদুরি চলে না, যেই জায়গার মধ্যে বাড়ির বাহাদুরি চলে না, যেই জায়গার মধ্যে টাকার বাহাদুরি চলে না, যেই জায়গার মধ্যে মেম্বারের বাহাদুরি চলে না, চেয়ারম্যানের বাহাদুরি চলে না, এমপির বাহাদুরি চলে না, এমন একটা গুরুস্থান। এই গুরুস্থানের মধ্যে আমরা প্রত্যেকটা মানুষ ওই জায়গার মধ্যে শুইতে হবে বাবা। আজকে গুরুস্থানের দিকে
তাকায় দেখো কারো মা নাই, কারো বাবা নাই, কারো বোন নাই, কারো কত আত্মীয় স্বজন এই গোরস্থানের মধ্যে শুয়ে আছে বাবা। কত জমিদার, কত এমপি, কত মন্ত্রী এই যে বাবা এই গুরুস্থানের মধ্যে শুয়ে আছে। আজকে তাদের কি অবস্থা আমরা কেউ জানি না। এই বাবা 2-4টা মিনিটের জন্য নামাজের শুরুতে বৈশা চক্ষুটা 2টা বন্ধ করিয়া 2-3 মিনিটের জন্য একটু চিন্তা করে দেখেন, এই মুহূর্তে যদি আমি আপনি মারা যাই, একজন মানুষ তো এলান করে দিবে, একজন মানুষ তো কাপড় কেনার জন্য বাজারে চলে যাবে, একদল মানুষ তো মসজিদের মধ্যে এলান দিবে, আর একদল মানুষ তো গোসল করাবে, আর একদল মানুষ তো বাবা বাঁশ বাগানের মধ্যে বাঁশ কাটার জন্য চলে যাবে। কবর আমায় ডাকে বেজে দিন সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। কবর আমায় ডাকে বেজে দিন সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। আমার এই জীবনের হেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা পয়গম্বর সুলাইমানের জাল কবজ হয়ে গেছে, জিন্নাতেরা সবাই কাজ করতেছে। একদিন পয়গম্বর সুলাইমানের লাঠিটা খেয়ে ফেলার জন্য আল্লাহ তাআলা দাব্বাতুল আরদ, ওই পোকা আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানের লাঠির কাছে পাঠিয়ে দিলেন, আদেশ করলেন তাড়াতাড়ি লাঠির নিচ দিয়ে খেয়ে ফেলাও, তাড়াতাড়ি লাঠির নিচ দিয়ে খেয়ে ফেলা হয়েছে। লাঠি দুর্বল হয়ে গেছে, মসজিদের কাম কমপ্লিট হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান জমিনের মধ্যে পড়ে গেছে, জিন্নাতের দল দৌড়ে আসছে। হায় হায়, আমাদের বাদশা তো দেখি পড়ে গেল, কি খবর কি খবর? তাড়াতাড়ি দৌড়ে নিয়ে আবার মসজিদের মধ্যে নিছি। নামার পর একটা ডাক দিয়া কথা, আমি একটু পরীক্ষা করে লই। পরীক্ষা করে দেখে পয়গম্বর সুলাইমান আর দুনিয়ার বুকে নাই। পয়গম্বর সুলাইমানের মৃত্যুর সংবাদ জিন্নাতের মধ্যে পড়ে গেছে। জিন্নাতের দল, তাদের মধ্যে একটা আছে খুব চালাক, ডাক দিয়া কয় একটা কাজ করি, ডাক দিয়া কয় একটা কাজ করে দেখি কয়টা নাকি মারা গেছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখে প্রায় 2.5 বছর আগে পয়গম্বর সুলাইমান মারা যায়। এক দিল রা আজ আজল বা عشق خود بنوا خدا شیر و شکل و بلا از بدمزا انداختا حضرت نور محمد مصطفی را از ازل با کمال دلبری از ممتاز عالم تا خدا पहाड़ पड़ जाएंगे जमीन पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा कौनन का मुख्तार खुदा तुमको बनाया कौनन के मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना
मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায় যেই বান্দা আমি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করি ভরসা করি এর একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা এই কোরআন শরীফের সূরাতুল কসসের মধ্যে বাবা 7 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা একটা ঘটনা উল্লেখ করেছেন এই ঘটনা দ্বারা আল্লাহ তাআলা একটা উদাহরণ দিলেন কিসের উদাহরণ আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করলে ভরসা রাখলে আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায় এর একটা দৃষ্টান্ত নমুনা আল্লাহ তাআলা দেখাইলেন কি দৃষ্টান্ত বাবা আল্লাহ তাআলা হযরতে মূসা পয়গম্বরের বনি ইসরাইলের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেন হযরতে মূসা পয়গম্বর তখন জন্মগ্রহণ করে না বনি ইসরাইলের মধ্যে যখন ফেরাউন রাজত্ব করে এমনি তো ফেরাউন তার আদর্শ চরিত্র ভালো না এমনি তো ফেরাউন সে একজন দুষ্কৃতিকারী একজন সে খুব হত্যাকাণ্ডকারী একজন সে খারাপ মানুষ ফেরাউনের মতন খারাপ মানুষ পৃথিবীর বুকে মনে হয় আর কেউ আসবে না ফেরাউনের মতন আদর্শবান কিছু মানুষ আমাদের বাংলার জমিনে পাওয়া যায় ফেরাউনও মানুষ মারতো আমাদের দেশে এমন কিছু নেতা নেত্রী আছিল যারাও মানুষ মারতো মানুষকে মারার পর ক্ষমতায় থাকার জন্য চিন্তা ভাবনা করতো বাবা ফেরাউনের আশেপাশে কিছু গণ্যমান্য লোক থাকতো এই গণ্যমান্য লোকদেরকে বলা হয়তো জ্যোতিষী জ্যোতিষীর কাজ ছিল এই জ্যোতিষী ফেরাউনকে বলতো বাবা আজকে তোমার এমন সমস্যা হইতে পারে আজকে কোনো সমস্যা হবে না ভবিষ্যতে তোমার দরবারে এমন কিছু সমস্যা হইতে পারে তার মানে ভবিষ্যৎবাণী দেওয়ার জন্য তারা কাজ করত একদিনের মধ্যে এই ফেরাউনের দরবারে জ্যোতিষীর দর ফেরাউনকে ডাক দেয়া কয় বাদশাহ আপনার দরবারে আপনার এই বনি ইসরাইলের মধ্যে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে এই সন্তান বড় হবার পর আপনার রাজত্ব দখল করবে যখন ফেরাউন এই কথাটা শুনছে তার রাজত্ব দখল করবে বলেন তো দেখি ফেরাউনের মেজাজটা ভালো না খারাপ শুধু খারাপ না ৪৬ দ্বারা কয় কি আমার ক্ষমতা নিয়ে যাব প্রয়োজনে ১-১.৫ লাখ মানুষ হত্যা কাণ্ড করে দিব সমস্যা নাই যা লাগে লাশ ফালা তারপর ক্ষমতা চাই এমন লোক আছে না নাই তো ফেরাউনের কথা শোনার পরে ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে ফেরাউন ডাক দেয়া কয় না না এটা হইতে পারে না একটা কাজ করো এই বনি ইসরাইলের মধ্যে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করছে স্বামী এবং স্ত্রীকে আলাদা করে দাও আর যত পুত্র সন্তান জন্মগ্রহণ করছে তাদেরকে হত্যা করে দাও ওদের ভবিষ্যতে 2 বছরের ভিতরে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবগুলোকে হত্যা করে দাও সবগুলোকে কতল করে দাও ফেরাউনের কথা শোনার পর এলাকার মধ্যে বাবা এবার হত্যাকাণ্ড শুরু হয়ে গেল রক্তের বন্যা বইতেছে ফেরাউন তার সৈন্যবাহিনীর মাধ্যমে এলান করে দেয় ও সৈন্যবাহিনীর দল তাড়াতাড়ি একটা হুকুম চালু করে দে কি হুকুম স্বামী এবং স্ত্রী একসাথে থাকা যাবে না একদিন নয় 2 দিন নয় 2 বছর পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না কারণ স্বামী স্ত্রী 2 বছরের মধ্যে থাকলে ওই সন্তানটা জন্মগ্রহণ করতে পারে ওই সন্তান যদি জন্মগ্রহণ করে আমার অগোচর যদি বড় হয়ে যায় তাহলে আমি ফেরাউনের রাজত্ব নিয়ে সে টান দিবে সুতরাং স্বামী এবং স্ত্রীকে আলাদা করে দাও বলেন তো দেখি তার চিন্তা ভাবনা ভালো না খারাপ খারাপ চিন্তা ভাবনা দিয়া কেউ কোনোদিন সফল হইতে পারে নাই কেউ যদি মানুষের খারাপের চিন্তা ভাবনা করে কোন মানুষ যদি মানুষকে খতম করে
মানুষকে হত্যাকাণ্ড করে মানুষকে কষ্ট দিয়ে যদি কেউ সুখে থাকতে চায় আর জিরো থেকে হিরো হইতে চায়, আল্লাহ তাআলা বলেন এরে বান্দা তুই রক্তপাত কইরা মানুষকে হত্যাকাণ্ড কইরা ক্ষমতার মধ্যে থাকতে চাও, হিরো হইতে চাও, আমি আল্লাহ তোকে হিরো থেকে জিরো বানাইতে যারা পরিমাণ টাইম দেব না। এবার হুকুম জারি করে দিয়েছে বনি ইসরাইলের। ঘটনা কোন দিকে ফিরে খুব খেয়াল করতে হবে। তাফসীর এখনো ঢুকি নেই, মাত্র সূচনা শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 44 ধারার ভিতরে হযরতে মূসা পয়গম্বরকে আল্লাহ তাআলা হযরতে মূসা পয়গম্বরের মায়ের পেটের মধ্যে দান করলেন। সুবহানাল্লাহ। গাইন বছর বলছে পিছনে এরা কইই না, সুবহানাল্লাহ কই কি ঘুমাই গেল। আরে মিয়া একবার সুবহানাল্লাহ কইবেন, আসমান এবং জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবে। হযরত মূসা পয়গম্বর মায়ের পেটের মধ্যে যখন জন্মগ্রহণ করলেন, হযরত মূসা পয়গম্বরের মা টেনশনের মধ্যে পড়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে। কারণ মায়ের মতন চিন্তা বলা মানুষ সন্তানের জন্য আর কেউ নাই। সন্তানের কিছু হয়ে গেলে সর্বপ্রথম মা চিন্তা করে, বাবা চিন্তা করে। সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায়, মা ঠিক মতো খাবার খায় না, মা ঠিক মতো চলাফেরাও করতে পারে না, মায়ের চোখ থেকে অটোমেটিক পানি পড়তে থাকে, আর সন্তানের জন্য হাই হতাশ করতে থাকে। কিন্তু কপাল পোড়া কিছু বান্দা আছে, মাকে ঠিক মতো খেদমত করে না, বাবাকেও ঠিক মতো খেদমত করে না, মায়ের ঠিক মতো খোঁজখবর নেয় না, বাবারও ঠিক মতো খোঁজখবর নেয় না। এমন ধরনের কপাল পোড়া সন্তান আমাদের জমিনে আছে না নাই? হযরত মূসা পয়গম্বরের মা টেনশনের মধ্যে পড়ে গেলেন। হায় হায়, আমার সন্তান মূসার ব্যাপারে যদি ফেরাউন জানতে পারি তাহলে তো আমার সন্তান মূসাকে হত্যা করে দিবে। হযরত মূসা পয়গম্বরের মা সন্তানের জন্য চিন্তা করে, হায় হায় কিভাবে আমার সন্তান মূসাকে আমি রক্ষা করতে পারবো। মা সন্তানকে নিয়ে টেনশনের মধ্যে পড়ে গেছে। বাবা মা তো সন্তানকে নিয়ে টেনশনের মধ্যে পড়লো। এবার মা যখন সন্তানকে নিয়ে টেনশনের মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কসসের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরজি'i فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হযরত মূসা পয়গম্বরের মার কাছে ওহী প্রেরণ করলাম। হযরত মূসা পয়গম্বরের মাকে ডাক দিয়া বললাম, ও মূসা পয়গম্বরের মা টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবা না, টেনশন করবা না। যদি তোমার সন্তান নিয়ে ভয় হয়, তোমার সন্তান নিয়ে যদি টেনশন হয়, একটা কাজ করো, সুন্দর একটা বাক্স বানাইয়া এই বাক্সের ভিতরে তোমার সন্তানটাকে ঢুকাইয়া এবার সন্তানটাকে নিয়া এবার দরিয়ার মধ্যে ভাসায়া দাও। আমি আল্লাহ ওয়াদা করলাম, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার সন্তানটাকে আমি আবার তোমার কুলের মধ্যে ফিরিয়ে দিব। ক্ষমতা কার? আরো আওয়াজ করে বলেন, ক্ষমতা কার? হযরত মূসা পয়গম্বরের মা টেনশনের মধ্যে পড়ে গেছে।
চিন্তার মধ্যে পড়ে গেছে। হায় হায়, আমার সন্তানকে বুঝি আমি নদীর মধ্যে ভাসায়া দেব, না জানি আমার সন্তানের বাক্সের বুকটা বন্ধ করে দিলে শ্বাসরুদ্ধ হইয়া আমার সন্তান মুসা মারা যায়। আবার চিন্তা করে যদি আবার সাগরের মধ্যে ভাসায়া দিই, না জানি ঢেউর তালে তালে পানি আইসা বাক্সের ভিতরে পানি প্রবেশ করিয়া বাক্স ডুইবা আমার সন্তান মুসা মারা যায়। মা হিসাবে বারবার টেনশন করে, মা হিসাবে বারবার চিন্তা করে, কিন্তু না না আবার মনটাকে বুঝায়, ওরে মন না না এই চিন্তা ভাবনা করলে তো হবে না, আমাকে তো আদেশ করছেন আল্লাহ, আল্লাহ তো আমার সাথে ওয়াদা দিলেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন, সুতরাং আল্লাহ তাআলার আদেশের সঙ্গে কোনো চিন্তা ভাবনা চলবে না। আল্লাহ তাআলা যেহেতু আমাকে আদেশ করলেন, আদেশ অনুযায়ী আমি আমার রবের হুকুম পালন করব। এবার সুন্দর করে মা সুন্দর করে একটা বাক্স বানাইলেন। সুন্দর করে বাক্স বানানোর পর এবার বাক্স নিয়ে ধীরে 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 সমুদ্রের কাছে চলে গেছে। সমুদ্রের কাছে যাওয়ার পর এই বাবা খুব ভালো করে বুঝে, একটা মা সন্তানকে দুনিয়ার মধ্যে ভাসায় দিবে, বলেন তো দেখি পরীক্ষাটা সহজ না কঠিন? শুধু কঠিন না, যদি আপনাদের এলাকার মধ্যে আমি বলি এখানে 10 জন মানুষ দাঁড়ায় যান, 10 জন মানুষের সন্তান 10টা বালতির মধ্যে ঢুকাইয়া আমি এই বুড়িগঙ্গা নদীর মধ্যে ফালাইয়া দিমু, অথবা আপনাদের যমুনা সেতুর নিচে ফালাইয়া দিমু, 1 মাস পরে আমি আবার আপনাদের বাচ্চাদেরকে ফিরিয়ে দিমু, আপনারা রাজি হবেন নি? রাজি হবেন, কারণ পরীক্ষা কি কঠিন, মা পরীক্ষার সম্মুখীন। ফেরাউন বনি ইসরাইলের মধ্যে 44 ধারা জারি করে দিয়েছে। এদিকে আল্লাহ হযরত মুসা পয়গম্বরের মাকে আদেশ করলেন, পয়গম্বর মুসার মা বাক্স নিয়ে সন্তানটাকে নিয়ে নদীর পাড়ে চলে গেছে। বাবা এবার সন্তানটাকে নদীর মধ্যে ভাসায় দিবে, নদীর মধ্যে ভাসাতে আর বারবার বাক্সটার দিকে তাকায়, চোখের পানি ফালাইয়া সন্তানটার জন্য কান্দি, আর বাক্সটার দিকে তাকায়, এই বাক্স কোন জায়গার মধ্যে গিয়া থেমে যায়। এই বাবা খুব ভালো করে বুঝে, একটা মা যখন সন্তানকে কোনো জায়গায় পাঠায়া দেয়, দূর কোথাও পাঠায়া দেয়, ওই সন্তানের জন্য মা কত কষ্ট পায়, মায়ের কলিজাটার মধ্যে কত কষ্ট, মায়ের অন্তরের মধ্যে কত দুঃখ। গভীর রজনীতে সব মানুষ ঘুমায় গেলেও মা ঠিক মতো ঘুমায় না, মা ছটফট করে সন্তানের জন্য, কবে সন্তান আবার মায়ের কাছে আসবে, এমন ধরনের মা আমাদের সমাজে আছে না নাই? মা হযরত মুসা পয়গম্বরকে নদীর মধ্যে ভাসায়া দিচ্ছে। নদীর মধ্যে ভাসায়া দেওয়ার পর এবার সাগরের পাড়ে ধীরে 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 আবার চলতে শুরু করলো। হযরত মুসা পয়গম্বরের বাক্সটা এবার নদীর মধ্যে ভাসতেছে। এ বাবা 15 নম্বর পারায় সূরাতুল কাহাফের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মাজমাআল বাহরাইনি আম আমদিয়া উকবা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, 2 সমুদ্রের মিলন মেলায় যেই জায়গার মধ্যে নৌকা নাই, যেই জায়গার মধ্যে লঞ্চ নাই, যেই জায়গার মধ্যে স্টিমার নাই, যেই জায়গার মধ্যে ঘরবাড়ি নাই, যেই জায়গার মধ্যে মাটি নাই, এমন একটা নদী, এমন একটা সাগর, 2টা সাগরের মধ্যখানে 2টা সাগরের মিলন মেলায় যায় নামাজ বিছাইয়া কাপড় বিছাইয়া একজন আল্লাহওয়ালা ইবাদত বন্দেগী করে, যার নাম হযরতে মুফাসসিরিনে কেরাম বলেন হযরত খিজির।
তিনি অনেক বড় আবেদ, অনেক বড় আলেম। আল্লাহ তাআলা ওনাকে অনেক বড় আলেম বানাইছেন। হযরত মুসা পয়গম্বর ওনার কাছ থেকে ইলম শিখছেন। এই হযরত খিজিরকে হযরত মুফাসসিরিন কিরাম বলেন, হযরত মুফাসসিরিন কিরাম বলেন এই হযরত খিজিরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ওরে খিজির একটা কাজ করো, তাড়াতাড়ি যাও আমার পয়গম্বর মুসার বাক্সের কাছে চলে যাও। আমার পয়গম্বর মুসার বাক্সের কাছে গিয়া দুইটা হাত বাক্সের নিচে বিছাইয়া দাও। ঢেউয়ের তালে 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 ফেরাউনের রাজ দরবার পর্যন্ত বাক্সটা নিয়ে আসো। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ক্ষমতা হযরত খিজির দৌড়ে চলে আসছে। দুইটা হাত এই বাক্সের নিচে দুইটা হাত বাড়াইয়া ঢেউয়ের তালে 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 হযরত খিজির ফেরাউনের রাজ দরবার পর্যন্ত নিয়ে আসছে। এই বাবা যখন ফেরাউনের রাজ দরবার পর্যন্ত চলে আসলো, ফেরাউন এবং তার স্ত্রীর সামনে বসা, এবার যখন তারা বাক্সের দিকে তাকায়, হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর বানাইছেন। বাচ্চা মানুষ দেখলে কার না মায়া লাগে? বাচ্চা মানুষ দেখলে তো মায়া লাগে, মোহাব্বত লাগে, মন চায় বাচ্চা মানুষটাকে একটু কোলে নেই, বাচ্চা মানুষটাকে একটু চুমু খায়, বাচ্চা মানুষটাকে একটু বুকে নেই, বাচ্চা মানুষটাকে একটু আদর করি। প্রত্যেকটা মানুষে চায় বাচ্চা মানুষের সঙ্গে একটু মহব্বত ভালোবাসা রাখার জন্য একটু চুমু খাই, একটু আদর করি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। আমি আল্লাহ ফেরাউন এবং তার স্ত্রী এই দুইজনের অন্তরের মধ্যে হযরত মুসা পয়গম্বরের প্রতি ভালোবাসা ঢেলে দিলাম। ভালোবাসা ঢেলে দিচ্ছে। ফেরাউনের স্ত্রী বাক্সের দিকে তাকায়, তাকায় দেখে কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দেখা যায়। ফেরাউনের স্ত্রীর চোখ কেড়েছে, মন আর ভালো লাগতেছে না, মন চায় বাচ্চাটা একটু কোলে লই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফেরাউনের স্ত্রী ওই সময় ফেরাউনের স্ত্রী ফেরাউনকে ডাক দিয়া কয়, স্বামী আমার লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযহু ওয়ালাদা। ওগো স্বামী আমার, এই যে বাচ্চারা দেখতে সুন্দর দেখা যায়, সাবধান সাবধান, এই বাচ্চারা আপনি হত্যা করবেন না। লা তাকতুলুহু, বাচ্চাটা হত্যা করবেন না। কারণ যদি বাচ্চাটা হত্যা করেন আমার কাছে খারাপ লাগবে, আমার কাছে ভালো লাগবে না। আমার মন চায় আইয়ান ফানা, এই বাচ্চাটা আমি নিয়ে যাব, বাড়ির দিকে নিয়ে যাব। বাড়ির দিকে নেওয়ার পর বাচ্চাটাকে লালন পালন করব। আইয়ান ফানা, হতে পারে বাচ্চাটা ভবিষ্যতে আমাদের কোনো উপকারে আসবে। আও নাত্তাখিযহু ওয়ালাদা, অথবা বাচ্চাটা আমাদের সন্তান হিসাবে আমরা তাকে গ্রহণ করে নিব। ক্ষমতা কার? ওই আল্লাহ আছেন, জোরে কয় না আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়াজ কি চলবো? কারা কারা চলবো হাত তুলে। নারে তাকবীর, নারে তাকবীর। স্ত্রী বলছে, স্বামী যদি কথাটা না শোনে বিষয়টা ভালো হলো না খারাপ হলো? কিন্তু আমাকে দেশে মাশাআল্লাহ বহুত স্বামী এমন আছে বেগমে যা কয় তা শোনে। বেগম রে মোটামুটি ঘরের একটা প্রধানমন্ত্রী বানায়। বেগমে যা কব তা, বেগমের কথা ছাড়া কোনো কথাই চলছে না। এমনকি মা বাবার কথাও শোনে না, বেগম যা কব তা। আবার মাশাআল্লাহ কিছু কিছু স্বামী আছে বেগম উল্টা পাল্টা করতে দেরি, মোটামুটি একটা লাড়ি উল্টা পাল্টা করতে দেরি, দিতে দেরি। দুইজন আগুন হইলে চলতো না। একজন আগুন আরেকজন যদি পানি হয় তাহলে আগুন পানি দিয়ে আগুন নিবানো সম্ভব, কিন্তু দুইজন যদি আগুন, তো আগুন জ্বলতেই থাকবো জ্বলতেই থাকবো, আর জ্বললা পুরা সব শেষ হইব, আর ভালো হবে। এই জন্য বাবা একদিন যদি পানি হওয়া যায় তাহলে আগুন নিভানো সম্ভব, সংসার সুন্দর করা সম্ভব, স্বামী স্ত্রী ভালো হওয়া সম্ভব। অন্যথায় স্বামী স্ত্রীর মধ্যে আগুন লেগেই থাকবে লেগেই থাকবে, লাকড়ির আর দরকার হইতো না। তাই ফেরাউন কইতেছে, তুমি আমার এত আদরের স্ত্রী, তোমার কথা আমি এত শুনি, তুমি কি করতে চাও? মা আমি এই বাচ্চাটা নিয়ে যেতে চাই, আমি বাড়িতে নিয়ে আদর করবো, দুধ খামামু, খেলমু, পালমু, বড় করবো। ফেরাউনে কয়, আচ্ছা তুমি যদি কইছ তাহলে কোনো সমস্যা নাই, খেলাকার গেছে বাস লয়ে গেছে গা দরবারে, রাজ দরবারে নিয়ে গেছে। রাজ দরবারে নিয়ে যাওয়ার পর বাচ্চা মানুষের স্বভাব, বাচ্চা মানুষ দুধ না পাইলে কান্নাকাটি করে, বাচ্চা মানুষের স্বভাব। সহজে বাচ্চা মানুষের কান্না থামে না, বাচ্চা মানুষ কান্নাই থাকে কান্নাই থাকে। মাঝে মাঝে রাত্রে 1টা 2টা বাজে বাচ্চা যখন চিৎকার করতে থাকে, কান্না থামে না, তখন মেজাজটা ভালো লাগে না খারাপ লাগে? যারা বিয়ে করে না এরা বুঝতে পারে, অবিবাহিতরা এটা কি বুঝবো না। তবে যুবক ভাইয়েরা যারা ছোট আছো তোমাদেরকে বলি, যা ঘুমান ঘুমায় না, কথা কয় না, এমন আরামের ঘুম আর পাইতাম না। নিজে 2 ঠ্যাং আছো 4 ঠ্যাং বানাইবা, তখন দেখবা যে ঘুম অর্ধেক নাই। আরে কথা কয় না? এই জন্য যারা বিয়া করে না ঘুমাও, ঘুমাইলা বড় হইলে দেখবা কত মানুষ আছে ঘুমের জন্য মাথায় তেল দেয়, ট্যাবলেট খায়, কত কিছু খায়, ঘুম আসে 2-3 কার। এই জন্য যুবক ভাইকে বুদ্ধি দিয়ে গেল, ঘুমাও কম্বল গাও দিয়ে লাড়ে। তারপর মাহফিল তুই না, আজকে মাহফিল শুনলাম। তো ফেরাউন যখন দেখতেছে বাচ্চা খালি কাঁদতেছে কাঁদতেছে, কান্দে, কান্না আর থামে না। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে, কি নিয়ে আসছো, আর ভালো লাগতেছে না। ওকে তাড়াতাড়ি দুধ পান করানোওয়ালা মহিলা নিয়ে আসো। কত মহিলা তো পাওয়া যায় বাচ্চা সুন্দর করে লালন পালন করতে পারে, এদেরকে নিয়ে আসো। বাদশা এলান করে দিছে, স্ত্রী কইছে এলান করে দিছে, কে পারে তাড়াতাড়ি মহিলা নিয়ে আসো। একজন মহিলা নিয়ে আসছে, ওই মহিলার দুধ পান করে না। আরেকজন মহিলা নিয়ে আসছে, ওই মহিলারও দুধ পান করে না। ওই মহিলার কোলে উঠতে চায়, কোলে উঠি না। আবারও আরেকজন মহিলা আনা হইল, ওই মহিলারও দুধ পান করে না। কারণ আল্লাহ তাআলার ইচ্ছা হলো মায়ের দুধ ব্যতীত অন্য কোনো মহিলার দুধ পান করাবে না।
হযরত মূসা পয়গম্বর শিশু মানুষ কান্নাকাটি করে কান্না আর থামে না। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা, আমি আল্লাহ হযরত মূসা পয়গম্বরের মায়ের অন্তরটাকে শক্ত করে দিলাম। কেন শক্ত করে দিলাম? আমি আল্লাহ যখন দেখলাম সন্তানের জন্য মা কান্নাকাটি করে হাই হুতাশ করে, যদি বেশি কান্নাকাটি করে, যদি বেশি হাই হুতাশ করে, তাহলে ফেরাউনের কাছে অথবা তার সৈন্য বাহিনীর কাছে ধরা খাওয়া যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য বাবা মা যখন পেরেশানি করে সন্তানের জন্য, পাশের এলাকার মানুষগুলা তাকায়া তাকায়া দেখে। আজকালের মধ্যে মানুষ দেখবেন বিপদের মধ্যে পড়লে দুইজন মানুষ ঝগড়া করে, পাঁচজন মানুষ বিপদের মধ্যে পড়ছে, বিপদ থেকে উদ্ধার করার জন্য কেউ আগায়া যায় না, দাঁড়ায়া দাঁড়ায়া সেলফি তোলে আর ভিডিও করে। মায়া মমতা নাই আমাদের দেশে। আগে মানুষ এক পাড়ার মধ্যে একটা মানুষ মারা গেলে এলাকা জুইরা মানুষ কাঁদত, আর এখন ঘরের মধ্যে মানুষ মারা গেলে কান্দে না। অন্তর শক্ত হয়ে গেছে, মায়া মোহাম্মদ উঠে গেছে। মায়া মোহাম্মদ নাই তো এখন, নাই। আপনি হিসাব করে দেখি কমে গেছে। হযরত মূসা পয়গম্বরের, কারণ মহিলা মানুষদের মনটা থাকে নরম, তারা সাধারণত দুঃখ কষ্ট, সাধারণত ধৈর্য ধারণ কারণ সহ্য করতে পারে না। হযরত মূসা পয়গম্বরের মায়ের অন্তরটাকে আল্লাহ তাআলা মজবুত করে দিলেন, শক্ত করে দিলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হযরত মূসা পয়গম্বরের মায়ের কাছে এবার এলকা করে দিলাম, ও পয়গম্বর মূসার মা, একটা কাজ করো, তোমার কন্যা সন্তানকে ফেরাউনের রাজ দরবার পর্যন্ত পাঠায়া দাও। ওই জায়গার মধ্যে যখন তোমার কন্যা সন্তান যাইতে পারবে, ওই জায়গার মধ্যে যাওয়ার পর তোমার পুত্র সন্তানের খোঁজ খবর নিতে পারবে। বলেন তো দেখি এখন মায়ের মনটা ভালো না খারাপ? ওয়াজ বুঝছেন আপনারা? ওয়াজ চলবো না মুনাজাত? হ্যাঁ চলবে। কারা কারা চলবে? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন। হযরত মূসা পয়গম্বরের মা যখন দেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিলেন কন্যা সন্তানকে পাঠানোর জন্য, এবার কন্যা সন্তান বোনের অন্তরের মধ্যে ভাইয়ের প্রতি মহব্বত ভালোবাসা আছে না নাই? আজকাল সমাজের মধ্যে বহু ভাই এমন পাওয়া যায় বোনের সম্পদ নিয়ে যায়, বোনকে কোন রকম টাকা পয়সা দিয়ে বুঝায় দেয়। কত তো আমরাই দেখি মাঝে মাঝে আবি আর পাঙ্কাশ মাছ খাবি, কথা কয় না? এই কথা বইলা কি করেছে, কি করেছে? জমিন নিয়ে আনে, কথা কয় না? পাঙ্কাশ আর তেলাপিয়া মাঝে মাঝে খাবি, জমিন দিয়ে তোরা তো আমরাই দেখি। হযরত মূসা পয়গম্বরের মনটা খুশি হয়ে গেছে। মন খুশি হয়ে যাওয়ার পর বাবা ধীরে 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 এবার ফেরাউনের রাজদরবার পর্যন্ত চলে আসছে। ফেরাউনের রাজদরবার পর্যন্ত চলে আসার পর এবার হযরত মূসা পয়গম্বরের বোন যখন ভাইয়ের দিকে তাকাইছে, তাকায় দেখে ভাইয়ের কান্না থামে না। দীর্ঘদিন পর্যন্ত ভাই এখন পর্যন্ত দুধ খায় না, কতদিন পর্যন্ত না খেয়ে আসি। ভাইকে কেন এমন দেখা যায়? এবার ভুল চিন্তা করলো, ফেরাউনের রাজদরবারে আমার একটা পদক্ষেপ নিতে হবে, এই ফেরাউনকে আমার একটা কিছু বলতে হবে। বোন হিসাবে ভাইয়ের প্রতি মহব্বত ভালোবাসা আছে। এবার বোন ডাক দিয়া কয়, বাদশাহ আপনাকে আমি এমন একটা খবর দিব, আপনাকে এমন একটা সংবাদ দিব যেই সংবাদটা আপনাকে আর কেউ কখনো দেখে নাই। বাদশাহ ডাক দিয়া কয়, কি সংবাদ দিবা? তাড়াতাড়ি দাও।
হযরত মূসা পয়গম্বরের বোন ডাক দিয়া কয় আমার কাছে এমন একজন মহিলার সন্ধান আছে, যেই মহিলাটা পুত পবিত্র, যেই মহিলাটা সন্তান সুন্দর করে লালন পালন করতে পারে, যেই মহিলাটা বাচ্চা সুন্দর করে লালন পালন করাইতে পারবে, এমন একটা ভদ্র মহিলার সন্ধান আপনাকে আমি দিতে পারি। ফেরাউন ডাক দিয়া কয় আর দেরি নাই, দেরি নাই, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, মহিলাকে আমার দরবার পর্যন্ত নিয়ে আসো। মহিলাকে ডাক দিয়া কও আমি ফেরাউন বলছি, মহিলাকে আমার দরবারে আসার জন্য তার যত টাকা লাগে পয়সা লাগে আমি ফেরাউনের দরবার থেকে সব ফয়সালা করে দিব। ক্ষমতাকা আল্লাহ তাআলা ওয়াদা করেছে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যেই বান্দা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, যেই বান্দা আল্লাহ তাআলার উপর ভরসা করে, ওই আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। এই কথা বুঝাইবার জন্য আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিলেন হযরত মূসা পয়গম্বরের মায়ের কাছে, এবং পয়গম্বর মূসার বোন ধীরে 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 মায়ের কাছে চলে গেছে। এবার যখন মাকে সংবাদরা দেয়, বলেন তো দেখি মায়ের কলিজাটা বড় হইছে না ছোট হইছে? মায়ের মন খুশি হয়ে যায়, কন্যা সন্তান মাকে ডাক দিয়া কয় মাগো ও মা, ফেরাউন তো এমন কথা বলছি আপনাকে যাওয়ার জন্য, ফেরাউনের রাজ দরবার পর্যন্ত যাওয়ার জন্য বলছি। ও মা, তুমি যদি সেখানে যাও সব কিছুর ফয়সালা ফেরাউন করবে। হযরত মূসা পয়গম্বরের মা এবার খুশি মনে ধীরে 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 ফেরাউনের রাজ দরবার পর্যন্ত চলে আসছে। এবার যখন সন্তানের দিকে তাকায়, সন্তানের দিকে তাকাইয়া মা যখন দুইটা হাত বাড়ায় দেয়, পয়গম্বর মূসা দুইটা হাত মায়ের দিকে বাড়ায়া দেয়। মার চেহারা দেখি হযরত মূসা পয়গম্বরের কান্না অটোমেটিক থেমে যায়। হযরত মূসা পয়গম্বরের মা সন্তানটাকে দীর্ঘদিন বুকে ধারণ করার পর চোখের পানি পড়ে আর সন্তানটাকে এবার বুকের মধ্যে নেয়। দীর্ঘদিন হয়ে গেল সন্তানকে আদর করতে পারি নাই, কতদিন হয়ে গেল সন্তানটাকে দুধ পান করাইতে পারি নাই, কতদিন হয়ে গেল সন্তানের চেহারাটা দেখতে পারি নাই, কতদিন হয়ে গেল এই সন্তানটা আমার আদর যত্ন পাই নাই। আজকে মা সন্তানটাকে বুকে ধারণ করছে। বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা সত্য, আল্লাহ তাআলার ওয়াদা কখনো বিফল হয় না। মালিক যা ওয়াদা করে আল্লাহ তাআলা বান্দাকে ওইটাই দান করে। এবার পয়গম্বর মূসার মাকে আল্লাহ তাআলা বুঝাই দিলেন, দেখো দেখো আমি আল্লাহ। ফেরাউন চিন্তা ভাবনা করছে ক্ষমতা টিকায় রাখার জন্য, আমি আল্লাহ ফেরাউনের যে ভয় ছিল ওই ভয় আবার তোমার বুকের মধ্যে ফিরিয়ে দিলাম। আবার আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে সন্তানের ব্যাপারে যে একটা ভয় ছিল, চিন্তা ছিল, ওই চিন্তা পর্যন্ত আমি আল্লাহ দূর করে দিলাম। আমি আপনি যদি সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে পারি, আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে পারি, সব কিছুর উপরে আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে পারি, আল্লাহ তাআলাও আমাকে আপনাকে সব কাজের মধ্যে নুসরত আর সাহায্য দান করবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি আস্তনাম, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি আস্তনাম, সেজো শাঙ্কার মিকুট নদ জাহান্নাম তমাম, সেজো শাঙ্কার মিকুট নদ জাহান্নাম তমাম। বড় মুহাম্মদ পীর সালাম সদ সালাম আশফিঈ মুজরিমা ইয়াউমুল কিয়াম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ভালো লাগে না খারাপ লাগে?
একটু জিকির করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। বান্দা যখন পড়ে সুবহানাল্লাহ তখন তার জন্য একটা নূর হয়, বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ তখন তার জন্য একটা নূর হয়, বান্দা যখন রুকু দেয় তখন তার জন্য একটা নূর হয়, বান্দা যখন সিজদা দেয় তখন তার জন্য একটা নূর হয়, বান্দা যখন কালিমা পড়ে তার জন্য নূর হয়। এই জন্য পয়গম্বর নবী বলেন ইন্নাল ইসলামা ইয়াখদিমু মা কানা ক্বালাহু। কোন বান্দা যখন ইসলাম গ্রহণ করে, কোন বান্দা যখন মুসলমান হয়, কোন বান্দা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ইসলাম গ্রহণ করার কারণে মুসলমান হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা বান্দার পিছনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য বাবা কালিমার বড় দাম। কালিমার শেষ ফলাফল হলো জান্নাত। কালিমার শেষ ফলাফল কি? জোরে কয় না রে। কালিমার শেষ ফলাফল হলো জান্নাত, ঈমানের শেষ ফলাফল হলো জান্নাত। এই জন্য মরার আগে আমল দরকার, ঈমান দরকার। কথা কয় না? ঈমান দরকার, আমল দরকার। এই বাবা আপনাকে দেখতে খুব সুন্দর, আপনার গা খুব স্মার্ট, আপনার জামা কাপড় স্মার্ট, আপনার বাড়িঘর স্মার্ট, আপনার ব্যবসা বাণিজ্য ভালো, আপনাকে দেখলে মানুষ সালাম দেয়, আপনাকে দেখলে মানুষ ভয় পায়। আপনি একজন নেতা, আপনি একজন এমপি, আপনি একজন মন্ত্রী, কিন্তু বাবা আপনার এই সুন্দর দেখার মধ্যে ঈমান নাই, আপনার সুন্দর দেখার মধ্যে আমল নাই, আপনার সুন্দর দেখার মধ্যে ঈমানের নূর নাই। বুঝতে হবে এই 3.5 হাত দেখো বডিটা, এই 3.5 হাত সুন্দর দেখোটা আল্লাহ তাআলার কাছে যাররা পরিমাণও দাম নাই। কথা বলে ঠিক কি না? তাইলে এই দেখার মধ্যে ঈমান দরকার, আমল দরকার। এই জন্য বাবা ঈমানের শেষ ফলাফল হলো জান্নাত, কালিমার শেষ ফলাফল হলো জান্নাত। ঈমানের শেষ ফলাফল বুঝাইবার জন্য, কালিমার শেষ ফলাফল বুঝাইবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে দৃষ্টান্ত দিয়েছেন। হযরত ইব্রাহিম পয়গম্বরকে দিয়েও আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিলেন। কি দৃষ্টান্ত? হযরত ইব্রাহিম পয়গম্বর যখন ছোট ছিলেন, হযরত ইব্রাহিম পয়গম্বর একদিন আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকানোর পর যখন দেখলেন সুন্দর একটা সূর্য জমিনের মধ্যে সুন্দর করে আলো ছড়ায়, সুন্দর একটা সূর্য জমিনের মধ্যে আলো দেয়, এত সারা দুনিয়াটাকে আলোকিত করে দেয়। সূর্যের তাপে মানুষ কত কিছু করতে পারে। এবার হযরত ইব্রাহিম পয়গম্বর ছোট মানুষ চিন্তা ভাবনা করলেন, মনে হয় এটা মাবুদ হবে, না হয় এত সুন্দর আলো দেওয়া সম্ভব না। শুধু একটা বাতি এত দূরের মধ্যে আছে, কিন্তু এত দূর থেকে কিভাবে আলো দেয়? মনে হয় এটা আমার রব হবে, মনে হয় এটা আমার মাবুদ হবে। কিন্তু না, হযরত ইব্রাহিম পয়গম্বর যখন দেখলেন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাওয়ার পর যখন দেখলেন সূর্যটা ডুবে গেছে, হযরত ইব্রাহিম পয়গম্বর বলেন না না, এইটা তো আমার রব হইতে পারে না। কারণ যেই জিনিস ডুবা যায়, যেই জিনিস থাকে না, ওই জিনিস আমার রব হইতে পারে না। আবার যখন রাত্র হয়ে গেল, আকাশের দিকে তাকাইলেন, দেখলেন একটা চন্দ্র দেখা যায়। আকাশের মধ্যে চন্দ্রের পাশে মিট 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 তারকাও দেখা যায়। পরিবেশটা খুব সুন্দর দেখা যায়। পূর্ণিমার চাঁদে যখন চাঁদের দিকে তাকানো হয়, দেখবেন খুব ভালো লাগে। হযরত ইব্রাহিম পয়গম্বর রাতের বেলা চন্দ্রের দিকে তাকাইয়া মনে করলে মনে হয় এটা আমার রব হবে। কিন্তু যখন সকাল হয়ে গেল আর চন্দ্র দেখা যায় না, তারকাও দেখা যায় না, হযরত ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে কয় না না, যেই জিনিস অস্তমিত হয়ে যায়, যেই জিনিস থাকে না, যেই জিনিস ডুবে যায়, ওই জিনিস আমার কখনো রব হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম পয়গম্বর ধীরে 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 বড় হইতে লাগলো। বড় হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা যখন নবুয়ত দান করলেন, হযরত ইব্রাহিম পয়গম্বর লক্ষ্য করে দেখলেন পিতাজোর দেব
দেবীর ইবাদত করে, মূর্তির ইবাদত করে, মূর্তি বানাইয়া মাটি দিয়া পুতুল বানাইয়া পাথর দিয়া মূর্তি বানাইয়া ওই মূর্তি বিক্রি করে, ওই মূর্তির সামনে গিয়া খাবার দেয়, ওই মূর্তির সামনে গিয়া এবার নমো নমো করে, কেমন যেন নমো নমো করে, দুই হাত দিয়া নমো নমো করে সেজদা দেয় হযরত ইব্রাহিম পয়গম্বর। এবার ডাক দেয়া কয়, আব্বাজান আপনি যেই দেব দেবীর সামনে গিয়া আপনি ইবাদত বন্দেগী করেন, এগুলো তো আপনার কোনো লাভ হবে না। হইব নি? কথা কয় না হইব? মূর্তির সামনে খাবার দিলে, দেব দেবীর সামনে খাবার দিলে, রসগোল্লা, মিষ্টি, আপেল, জিলাপি যে দেয়, এই গোল্লাটা খায় কেনা? খেতে পাইতো না আল্লাহ, আরে কইতারে না তো, গোল্লাটা খায় ঠাকুরে, রসটা খায় মাছি। কথা কয় না? কিন্তু বাবা ওই মূর্তি, সেখান থেকে কোনো কিছু খাওয়ার ক্ষমতা। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম পয়গম্বর বাবাকে ডাক দিয়া বললেন, বাবা আপনি যে দেব দেবীর ইবাদত বন্দেগী করেন, এই দেব দেবীর ইবাদত বন্দেগী করবেন না, এই দেব দেবীর সামনে গিয়া মাথা নত করবেন না, কারণ এটা আপনার রব নয়, এটা আপনার প্রভু নয়, এটা আপনার মাবুদ নয়। কারণ একজন বানানেওয়ালা রব আছে আল্লাহ, একজন সৃষ্টিকর্তা আছে আল্লাহ, আমাকে বানানেওয়ালা একজন রব আছে আল্লাহ, আপনাকে বানানেওয়ালা একজন রব আছে আল্লাহ। সুতরাং মূর্তির সামনে গিয়া, দেব দেবীর সামনে গিয়া মাথা নত করবা না। এই বাবা আপনারা একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন, আমরা যারা মুসলমান হয়েছি, আমাদের মরণকালে কত সুন্দর আমাদেরকে বিদায় দেওয়া হয়। মারা যাওয়ার পর কত সুন্দর করে সুন্দর সুন্দর কাফন দিয়া, সুন্দর করে সাবান দিয়া গোসল করাইয়া, সুন্দর কাপড় পরিধান করাইয়া, আতর গোলাপ লাগাইয়া, চায় নামাজ পড়াইয়া, জানাজার নামাজ পড়াইয়া আমাদেরকে সুন্দর করে বিদায় দেওয়া হয়। কিন্তু অন্য ধর্মের মধ্যে লাকড়ি দিয়া সুন্দর করে শোয়াইয়া, তেল দিয়া, এবার আগুন বেশি করে লাগাইয়া সুন্দর করে জ্বালাইয়া দেয়। কথা কয় না? এবার বুঝো ইসলাম ধর্মে আমাদের কত সম্মান, ইসলাম ধর্মে আমাদের কত মর্যাদা বাবা। তারপর আমরা মসজিদে আসি না, তারপর আমরা দান খয়রাত করি না, তারপর আমরা নামাজ পড়ি না, যাকাত দিতে চাই না, ভালো আমল করতে চাই না, ভালো কাজে সহযোগিতা করতে চাই না, ভালো কাজের মধ্যে আগায় যাইতে চাই না। আমাদের কি হলো আমরা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। এই জন্য বাবা রবের ইবাদত দরকার, রবের সাথে সম্পর্ক করার দরকার, রবের সাথে আল্লাহ তাআলার সঙ্গে একটা সম্পর্কর দরকার। আল্লাহ তাআলার সঙ্গে যখন সম্পর্ক মিলিয়ে দিবা, রব খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। হযরত ইব্রাহিম পয়গম্বর বাবাকে বলছে, কিন্তু বাবা কথা শোনে না, এলাকার মানুষেরা কথা শোনে না। এলাকার মধ্যে একদিন মেলা হইছে, মেলা, এই মেলার মধ্যে মুশরিকের দল যাবে, তাদের মূর্তির ইবাদত বন্দেগী করবে, মেলার মধ্যে তাদের ধর্মের উৎসব হবে। তারা একদিন মেলার সময় হযরত ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়া বলে, ওই পয়গম্বর, ওই ইব্রাহিম তুমি আমাদের সঙ্গে মেলায় চলো। হযরত ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয়, না না আমি যাব না, ইন্নী সাকিম, আমি হইলাম অসুস্থ, আমি যাবার মতন আমার মন মানসিকতা নাই। হযরত ইব্রাহিম পয়গম্বর কেন বললেন ইন্নী সাকিম? আসলে কি হযরত ইব্রাহিম পয়গম্বর অসুস্থ ছিলেন? হযরত ইব্রাহিম পয়গম্বর অসুস্থ ছিলেন। হযরত ইব্রাহিম পয়গম্বর কিসের অসুস্থ? সেটা হলো মন খারাপ। কারণ বাবা মন খারাপ হয়ে গেলে আর কিছুই ভালো লাগে না। কথা বলেন ঠিক কি না? মন খারাপ থাকলে অনেকে দাওয়াতও ঠিক মতো যায় না। এটা যদি বিয়ার দাওয়াত হয়, মন খারাপ হয়ে গেলে বিয়ার দাওয়াতও যায় না। কথা কয় না? হযরত ইব্রাহিম পয়গম্বর তাদেরকে এলাকার মানুষদেরকে জানায় দেয়, না না আমি চাইতে পারবো না,
এলাকার মানুষেরা সবাই চলে গেছে। বেলার মধ্যে হযরত ইব্রাহিম পয়গম্বর এদিকে একটা কুড়াল নিছে, কুড়াল নিয়ে এবার চলতে শুরু করছে মূর্তির ঘরে। মূর্তির ঘরের মধ্যে যাবার পর এবার ছোট ছোট যত মূর্তি আছে সব ভেঙে দিল। ভেঙে দেওয়ার পর বড় যে মূর্তি আছে বড় মূর্তির গায়ের মধ্যে কুড়ালটা রেখে দিছে। এবার লাইকা সুন্দর করে চলে আসছে। আসার পর পরের সময় যখন মূর্তির ঘরের মধ্যে তারা মেলা থেকে চলে আসলো, মূর্তির ঘরের মধ্যে ঢুকলো। আয়েশা দেখে কোনো মামুদের মাথা নাই, কোনো মামুদের হাত নাই, কোনো মামুদের শরীর অপারেশন করে গেছে, অবস্থা ভালো না, মেজাজ বড় গরম হয়ে গেছে। দৌড়ে চলে গেছে ইব্রাহিম পয়গম্বরের কাছে। তারা শুনছে ইব্রাহিম নামক যুবক তাদের দেব দেবীর বিরোধিতা করছে। এবার হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে আসছে। আসার পর হযরত ইব্রাহিম পয়গম্বর কি তারা ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, শুনেছি তুমি আমাদের দেব দেবীর বিরোধিতা করছো, আমাদের মাবুদ নিয়ে কথা বলছো। এই ইব্রাহিম ভালো করে বলো, তুমি কি আমাদের মাবুদের সঙ্গে বেয়াদবি করছো নি? হযরত ইব্রাহিম পয়গম্বর বলেন, ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাদা, আমাকে কেন জিজ্ঞেস করো? তোমাদের যে বড়টা আছে ওই বড়টারে গিয়ে জিজ্ঞেস করো। কথা কইতে পারবনি, কথা কয় না, বড়টা কথা কইতে পারবনি। কিন্তু তারা জানে, ডাক দেয়া ইব্রাহিম, তুমি তো জানো আমাদের মা কথা বলতে পারে না। হযরত ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া কয়, যেই জিনিস কথা বলতে পারে না এই জিনিসের ইবাদত করো কা? তারা যখন বুঝতে পারল হযরত ইব্রাহিম পয়গম্বর এমন কাজ করছে, এবার তারা চিন্তা ভাবনা করছে, না না, ইব্রাহিমকে তো এইভাবে ছাড়া দেওয়া যাবে না। তারা বিচার নিয়ে চলে গেছে। তারা নমরুদের কাছে চলে গেছে। নমরুদকে ডাক দেয়া কয়, ও বাদশা, আপনি আমাদের বিচার করেন। কি বিচার করতে হবে? ইব্রাহিম নামে যুবক আমাদের দেবদেবীর সঙ্গে বেয়াদবি করছে, আমাদের দেবদেবীর সঙ্গে খারাপ আচরণ করছে। তো কেমন খারাপ আচরণ করলো? কয় কোন মাবুদের মাথা ফালাই দিছে, কোন মাবুদের হাত ফালাই দিছে, কোন মাবুদের শরীরের কোনো অস্তিত্ব নাই। এবার নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম তো যাতা শাস্তি দিলে হবে না, আয়না ঘরের মধ্যে দিয়েও রাখলে হবে না। বুঝেন তো আপনারা? আয়না ঘর হযরত ইব্রাহিম পয়গম্বরের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছি, না না, ইব্রাহিমকে এইভাবে কোনো শাস্তি দেওয়া যাবে না। একটা কাজ কর, বিশাল বড় আগুনের ব্যবস্থা কর, ওই জায়গার মধ্যে ডাইরেক্ট জ্বালাই দিমু। জ্বালাই দিলে শেষ। আগুন বানাইছে কে? কথা করে, আগুন বানাইছে কি? মাটি বানাইছে কে? চন্দ্র সূর্য বানাইছে কি? চলবো হুকুম কার? আগুন শুনবো কার কথা? কথা কয় না। আমরা শুনবো কার কথা? না, মেম্বারের মেম্বার কথা কয় না। এবার যখন হযরত ইব্রাহিম পয়গম্বরের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, হযরত ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। হযরত ইব্রাহিম পয়গম্বর যারা পরিমাণও বিচলিত হয় না। হযরত ইব্রাহিম পয়গম্বর যারা পরিমাণও টেনশন নাই, চিন্তা নাই। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করলো, আল্লাহ তাআলার উপর ভরসা করলো যে আল্লাহ তাআলা আমাকে বানাইছে, যে আল্লাহ তাআলা আগুন বানাইছে, ওই আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। কথা বলা ঠিক কিনা? তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার প্রতি চললি মোদের, তোমার প্রতি চললি মোদের আসবে শেষ দিন।
তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার নমরুদের দল, মুশরিকের দল সবাই মিলিয়া হযরত ইব্রাহিম পয়গম্বরকে বন্দী করছে। এবার জামা কাপড়গুলা শরীর থেকে খুলিয়া আগুনের মধ্যে নিক্ষেপ করবে। হঠাৎ করে নিক্ষেপ করাই দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দেয়া কয়, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আগুনকে ডাক দেয়া বলে, আগুন তাড়াতাড়ি আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। হযরত ইব্রাহিম পয়গম্বরের জন্য আল্লাহ তাআলা যখন আগুনকে আদেশ করেছে, আগুন কথা শুনবো কি শুনতো না? যদিও আমরা শুনি না, কথা কয় না, আমরা আল্লাহ তাআলার কথা ঠিক মতো শুনি না। আগুন আল্লাহ তাআলার কথা শুনতে দেরি, সাথে সাথে জান্নাতের বাগানে সুন্দর ঠান্ডা আরামদায়ক বাগানে পরিণত হয়ে যায়। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আয় বেরাদর দূরে বাসাস ইয়ারে বর, আয় বেরাদর দূরে বাসাস ইয়ারে বর, ইয়ারে বদ বদ তোর বুবদ মারে বদ, মারে বদ তন হাত রাবর যাজনা, ইয়ারে বদ বর জানে ই বাগানাত জনা, ইয়ারে বদ আপ রত তুরাসু হে যাই, ইয়ারে নে কো গিরতা ইয়া বিনাইম, ইয়া কিয়াসাল মুস্তাগীসি نقديدا نفتخارا بالعلوم والغنى أرغديدا نكتو تيار ہے جو نہ مانگے اس سے تم بیزار ہے. আওয়াজ করে বলেন আল্লাহু আকবার. এই বাবা হযরত ইব্রাহিম পয়গম্বর কালিমাওয়ালা মানুষ, ঈমানওয়ালা মানুষ, একজন পয়গম্বর কালিমা পড়ছে, ইসলাম গ্রহণ করছে, আগুনের মধ্যে পুরাইছে কিন্তু আগুন স্পর্শ করতে পারে নাই। হযরত ইব্রাহিম পয়গম্বরের জন্য আল্লাহ তাআলা আগুনকে জান্নাতের বাগান বানায় দেয়। আমরাও যদি কালিমা পড়তে পারি, আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে পারি, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারি, জিকির আজকার ঠিকমতো করতে পারি, চরিত্রটাকে পরিবর্তন করতে পারি, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী জীবনটা গঠন করতে পারি, আমাদের জন্য আল্লাহ তাআলা সুন্দর সুন্দর জান্নাতের ফয়সালা করে রাখছে. আওয়াজ করে বলে সুবহানাল্লাহ. এই জন্য বাবা জীবনে ভালো কাজ করার চেষ্টা করা. হযরত সুলাইমান পয়গম্বর সারা দুনিয়ার মধ্যে রাজত্ব করেছে, শুধু মানুষের রাজত্ব করে নাই বাবা, শুধু মানুষের রাজত্ব করে নাই, জিন জাতির রাজত্ব করছে, জিন জাতির রাজত্ব করছে. কেমন রাজত্ব? রানী বিলকিসের সিংহাসন আনার জন্য 4000 মাইল থেকে 4000 মাইল কিলোমিটার দূর থেকে এই রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসার জন্য হযরত সুলাইমান পয়গম্বর যখন জিন্নাতদেরকে আদেশ করলো, জিন্নাতেরা ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি চোখের পলক পড়তে দেরি, সিংহাসন আনতে দেরি হবে না. হযরত পয়গম্বর সুলাইমান বললেন, দেরি করে সিল্লাইয়া কইতে দেরি, সিংহাসন সাথে সাথে উপস্থিত হইতে হয়, দেরি হয় নাই. তাহলে বোঝা যায় হযরত সুলাইমান পয়গম্বর জিন্নাতের বাদশা ছিলেন,
পাখিদেরও বাদশা ছিলেন, পাখিরও কথা শুনতেন, পাখিদেরও ভাষা শুনতেন, পাখিদের কথা শুনতেন, পাখিদেরকে যখন যে আদেশ করতেন সেই কথাটাও শুনতো। হুজুর এটার প্রমাণ, হ্যাঁ, কলাম আলী আলা আরাল হুদুদ আম কানা মিনাল গায়বিন। হযরত পয়গম্বর সুলাইমানের একটা পাখি ছিল, হুদুদ পাখি, এটাকে বলা হয় পানি মন্ত্রী। এই পাখিটার ঠোঁটের মধ্যে আল্লাহ তাআলা এত পাওয়ার দিছে, নাকের মধ্যে এত গ্রানের পাওয়ার দিয়ে দিছে, যেই জায়গার মধ্যে মাটি থেকে গ্রান নেওয়া হইতো ওই পাখি পয়গম্বর সুলাইমানকে বলে দিতে পারতো, পয়গম্বর সুলাইমান আপনি সফরের মধ্যে আসছেন, পানি খুঁজে পান না, এই জায়গা থেকে আপনি 5 হাত জায়গা খনন করেন, সাথে সাথে পানি পেয়ে যাবেন। পাখির কি পাওয়া! তো এই পাখি একদিন চলে গেছে দূরে, না হযরত ইব্রাহিম হযরত সুলাইমান পয়গম্বর একদিন থেকে পাখি কোথায় যেন চলে গেছে। পাখির ডাক দেয়া কয়, পাখি কোথায় গেলি, আমারে বইলা গেলি না? আজকে যদি আয়স, আজকে আসলে পরে তোর কঠিন একটা চেঁচা দিতে হবে। উপস্থিত যারা ছিল তাদেরকে জানাই দিছে, এই হুদহুদ পাখি কোথায় গেছে আমাকে বলে যায় নাই, যদি আসে তাহলে জানাই দিবা, আমি তাকে কঠিন রিমাইন্ডার মার দিমু, প্রয়োজনে তাকে জবাই করে দিমু, এমন শাস্তি দেওয়া হবে। পয়গম্বর সুলাইমান এমন হুমকি ধমকি দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে এই পাখি উড়াল দিয়া চলে আসছে। আসার পর পয়গম্বর সুলাইমানের চেহারার দিকে তাকায় দেখি ভীষণ মন খারাপ, রাগ রাগ ভাব। পয়গম্বর সুলাইমান পাখিকে দেখার পর পাখি ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আমি জানি আপনি আমার প্রতি অনেক রাগ হয়ে আছেন, আপনাকে আমি বলে যেতে পারি নাই, তবে বাদশা একটা কথা মনে রাখবেন, আমি যে আপনার কাছ থেকে না বলে চলে গেছি, আপনার জন্য এমন একটা সংবাদ আনলাম, আপনার জন্য এমন একটা খবর আনছি যে খবরটা আপনি কোনোদিন কানে শোনেন নাই, কোনোদিন আপনি অন্তর দ্বারা কল্পনাও করেন নাই, আপনি কোনোদিন চোখ দ্বারা দেখেন নাই। বাদশা ডাক দিয়া কয়, কি খবর নিয়ে আসছ, তাড়াতাড়ি ক, এবার কি পাখিরে মারবো না ছাড়বো? কথা কয় না তো, ওয়াজ কি চলবো? হযরত সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয়, তাড়াতাড়ি ক। অনেক লম্বা সূরা তাফসীর বাবা, সব শেষ করা সম্ভব না, সামান্য পরিমাণ টাচ দিয়ে আমার মূল আলোচনায় যাব, মূল উদ্দেশ্য যেটা বোঝানো সেটা চলে যাব। এবার এই পাখি ডাক দিয়া কয়, আমি এমন একটা শহরের মধ্যে গেলাম, যে শহরটার নাম হলো ইয়ামান শহর। উড়তে 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 আমি ইয়ামান শহরে চলে গেছি। ওই শহরের মধ্যে গিয়া দেখলাম একজন মহিলা রাজত্ব করে। তো মহিলা সৈন্য বাহিনীর অভাব নাই, কারণ অবৈধ হইলে ভয় কম না বেশি, অবৈধ হইলে কম কম ভয় কম না বেশি। ওই মহিলা অবৈধভাবে, আপনি তো জানেন না এই ইয়ামান শহরে মহিলা রাজত্ব করে, অনেক সৈন্য বাহিনী আছে। এই মহিলা আপনাকে মানে না, আপনার রাজত্ব মানে না, ওই মহিলা আল্লাহ তাআলাকে মানে না, সূর্যের ইবাদত বন্দেগী করে, চন্দ্রের ইবাদত বন্দেগী করে। ও পয়গম্বর সুলাইমান, যেই মহিলাটা আপনার কমান মানে না, এই মহিলাটা কি করা যায় আপনি বলেন? পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কয়, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কয়, এ পাখি, তুমি তো জানো আমি একজন পয়গম্বর, আমি তো একজন নবী, আমি একজন পয়গম্বর, আমি তো উগ্রবাদী না, আমি কোনো জঙ্গিবাদী না। আলেমরা কখনো জঙ্গিবাদী হয় না, উগ্রবাদী হয় না বাবা। আলেমরা কখনো রাস্তার মধ্যে ট্যাক্স চাঁদাবাজি করে না, রাস্তার মধ্যে সিএনজি থেকে টাকা উড়ায়নি। হুজুররা টাকের থেকে, বেনওয়ালাদের কাছ থেকে, অটোলার কাছ থেকে, রিস্কাওয়ালার কাছ থেকে, বাসওয়ালাদের থেকে, রাস্তার মোড়ে মোড়ে আলেম ওলামারা নেশায় পাবেন না, গাঞ্জায় পাবেন না, হিরোনের মধ্যে পাবেন না, সুদের মধ্যেও পাবেন না, ঘোষের মধ্যে আলেম ওলামাকে পাইবেন না। এরপরও কিছু দল করব দেশটা গেল মোল্লারা। পয়গম্বর সুলাইমান ডাক দেয়া কয়, আমি তো জঙ্গিবাদী না,
আমি উগ্রবাদীদের সাথে সাথে অ্যাকশন নিতে পারবো না। একটা কাজ করো, আমি একটা চিঠি লেখা দেই, চিঠিটা নিয়া ওই মহিলাকে তুমি সুন্দর করে পৌঁছায়া দিবা। ওই মহিলার নাম হলো রানী বিলকিস। মহিলার নাম কি? এই বাবা মহিলার কাছে এই পাখি নিয়া মহিলার কাছে চিঠি পৌঁছায় দিছে। মহিলা বুঝতে পারছে পয়গম্বর সুলাইমান যাইনা বলছে। এবার মহিলা মুসলমান হওয়া ব্যতীত আর কোনো উপায় ছিল না। এটা অনেক লম্বা সূরা তাফসীর, সামনের দিকে যাব না। যেই কথা বুঝাইতেছিলাম, পাখিরও কথা বুঝতেন, পাখিরও ভাষা বুঝতেন পয়গম্বর সুলাইমান। এমন কোন ক্ষমতাবান পৃথিবীর বুকে আজ পর্যন্ত আসে নাই। মাছের কথা বুঝতেন, পিপিলিকার কথাও বুঝতেন। একবার পয়গম্বর সুলাইমান সৈন্য বাহিনী নিয়ে একবার পয়গম্বর সুলাইমানের একটা পাখা ছিল, একটা জাহাজ ছিল। জাহাজকে যখন বলতেন বাতাস, ওই জাহাজকে সকাল 1 মাসের রাস্তা 1 সকালে পার হয়ে যেত।